নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে সমুদ্র মৎস্যজীবীদের জন্য খুবই খুশির খবর। মাসে বা 2 মাসে তোমাদেরকে 5,000 টাকা থেকে 10,000 টাকা এই 2 মাসে তোমাদেরকে প্রদান করা হবে। তো মাসে বা মাথা পিছু তোমরা 5,000 টাকা থেকে 10,000 টাকা মোট 2 মাসে তোমরা পেতে পারো, প্রদান করা হবে। তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করছি, তোমাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত। যে এক্স চ্যানেল আছে দেখতে পাচ্ছ এগিয়ে বাংলা, সেখানে আজকেই করা হয়েছে পোস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামুদ্রিক মৎস্যজীবীদের সাহায্যার্থে সমুদ্র সাথী প্রকল্প 2024 এই শুভ সূচনা ঘোষণা করেছেন। কি বলা হয়েছে? সামুদ্রিক মৎস্যজীবী যারা আগামী 15 এপ্রিল থেকে 14 জুন 2024 পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে মাছ ধরা যেতে বারণ করা হয়েছে, তাদের জীবন ধারণের জন্য মাসে মাথাপিছু 5,000 টাকা থেকে মোট 10,000 টাকা এই 2 মাসে প্রদান করা হবে। তো ব্যবস্থাপন মৎস্য জলচাষ এবং জল সম্পদ মৎস্য বন্দর পশ্চিমবঙ্গ সরকার। তো অফিসিয়াল যেভাবে কিন্তু ব্যানারটা পোস্ট করে দেওয়া আছে, তোমরা এই 2 মাসে 5,000 টাকা থেকে 10,000 টাকা তোমরা পেতে পারো। পরিবারের মধ্যে কজন তোমরা আবেদন করতে পারবে, কি কি গাইডলাইন্স রয়েছে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামুদ্রিক মৎস্যজীবীদের সাহায্যে সমুদ্র সাথী প্রকল্প 2024 এর শুভ সূচনা করেছেন। যখনই নিচে আমি স্ক্রল ডাউন করে আসব, তো এখানে কি বলা হয়েছে? সামুদ্রিক মৎস্যজীবী যারা আগামী 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না, মানে 15 এপ্রিল থেকে 14 জুন অবধি তোমরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না, তাদের জীবন ধারণের জন্য মাথা পিছু 5,000 টাকা করে মোট 10,000 টাকা এই 2 মাসে তাদের প্রদান করা হবে। তো যোগ্যতার সুবিধা পাওয়ার জন্য কি কি গাইডলাইন্স রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ সুবিধা পাওয়ার যোগ্যতা। তো আবেদনকারীকে সামুদ্রিক মৎস্যজীবী হিসেবে নিবন্ধকৃত হতে হবে, মানে সমুদ্রে তোমরা যে মাছ ধরতে যাও সেটা তোমাদেরকে থাকতেই হবে ডকুমেন্টস। আবেদনকারীর বয়স হতে হবে 21 বছরের ঊর্ধ্বে, মানে 21 বছরের বেশি তোমাদের হতে হবে বয়স। তো তারপরে কি বলা হয়েছে? একটি পরিবার থেকে যে কোনো একজনেই এই সুবিধা পাবেন। তোমাদের পরিবার থেকে যদি বা 2 জন বা 3 জন যদি মৎস্যজীবী থেকে থাকে, তার মধ্যে সবথেকে বড় বা ছোট এই 2 জনের মধ্যে সে মাত্র একজন এখানে আবেদন করতে পারবে, পরিবারের মধ্যে একজন। তারপরে কি বলা হয়েছে? একটি পরিবার থেকে যে কোনো একজনেই এই সুবিধা পাবে, যেটা তোমাদেরকে বললাম। এই সুবিধা পাওয়ার জন্য মৎস্য দপ্তর ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে প্রতি বছর 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিলের মধ্যে অনলাইনে দরখাস্ত জমা করতে হবে। যেটা তোমাদেরকে বললাম 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিলের মধ্যে কিন্তু দরখাস্ত জমা নেয়, তোমরা অবশ্যই দরখাস্ত জমা করবে। তারপরে কি বলা হয়েছে? প্রথমবার আর্থিক সহায়তা প্রাপ্ত মৎস্যজীবীরা পরিবর্তন বয়স থেকে এই প্রকল্পের আওতায় নাগরিকের জন্য আবেদন করবেন। এই সময়সীমা 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিলের মধ্যে তোমার করা হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল যে করা হয়েছে, তোমাদের হাতে এখনও সময় আছে, যেটা তোমাদেরকে বললাম। তো এর মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, তাই বিশদ বিবরণের জন্য সংশ্লিষ্ট মৎস্য দপ্তর বা সম্প্রসারণ অধিকারিকের সাথে যোগাযোগ করুন, অথবা তোমাদের যে সিএসসি সেন্টার আছে বা তোমাদের যে অনলাইনে যেখানে তোমরা ডকুমেন্টস আপডেট করো বা কোনো কিছু অ্যাপ্লাই করো সেখানে যাবে, সেখান থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যে ওয়েবসাইটের কথা বলছে www.wbfishing.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। মাসে এই 2 মাসে হচ্ছে তোমাদের যে সমুদ্রে যেতে যে তোমাদেরকে বারণ করা হলো, এই 2 মাসে তোমরা 5,000 টাকা থেকে 10,000 টাকা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রদান করা হবে। এই ফেসিলিটি বা এই সুবিধাটা তোমাদেরকে দেওয়া হবে। তো সমুদ্রে তোমাদেরকে যেতে বারণ করা হয়েছে, তার জন্যই কিন্তু এই 2 মাসে তোমাদেরকে 5,000 টাকা থেকে 10,000 টাকা দেওয়া হবে। যেটা তোমাদেরকে বয়স বললাম, সেই জায়গাটায় 21 বছরের ঊর্ধ্বে তোমাদের হতে হবে, মানে 21 বছরের বেশি হতে হবে। সমুদ্র সাথীর প্রকল্পে যে কোনো পরিবারের মধ্যে একজন আবেদন করতে পারবে। যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী যে 15 এপ্রিল থেকে 14 জুন নিষেধাজ্ঞার কারণে তোমাদের কিন্তু এই টাকাটা দেবে রাজ্য সরকার।